সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গত 14 বছরে বাংলার উন্নয়নের ধারা অব্যাহত। বিগত বছরগুলোতে রাজ্যের বেশ কিছু খারাপ উদাহরণ সমালোচনার মধ্যেও মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রায় শতাধিক জনমুখী প্রকল্প এই সরকারের প্রতি যে বাংলার মানুষের আস্থা দিন দিন বেড়েছে, এই বাস্তব সত্যিটা আজ রাজ্যের সাধারণ মানুষ থেকে বিরোধীরাও উপলব্ধি করতে পারছেন। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, পথশ্রী থেকে দুয়ারে সরকার, আর সর্বশেষ পাড়ায় পাড়ায় সমাধান, যেখানে বাংলার প্রতি বুথে 10 লক্ষ টাকার কাজ 2 মাসের মধ্যে শেষ করা। রাজ্য সরকারের বেশ কিছু ব্যর্থতা সমালোচনাকে এক কথায় অনেকটাই ঢেকে দিতে পেরেছে। আর তাই আজ গ্রামে গ্রামে হওয়া পঞ্চায়েতের বার্ষিক সাধারণ সভাগুলোতে মানুষের ঢল নামছে। ডিসেম্বর মাস জুড়ে চলা রাজ্যের পঞ্চায়েতগুলোর এই সাধারণ সভায় আজ পুরুষের থেকে মহিলাদের উপস্থিতি দিন দিন বাড়ছে। তারাও এখন গ্রামসভার মিটিংগুলোতে তাদের মতামত প্রকাশ করছেন, বিভিন্ন দাবি দেওয়া পঞ্চায়েতের কাছে জানাচ্ছেন প্রাণ খুলে। বুধবার বিকেলে 2025 সালের এমনই একটি গ্রামসভার অধিবেশন হয়ে গেল কানাইপুর গ্রাম পঞ্চায়েতের। কানাইপুর হাই স্কুলের এই সভায়ও সাধারণ মানুষের ঢল নামল। বিশেষ করে মহিলাদের উপস্থিতির হার ছিল পুরুষদের থেকে অনেক বেশি। গত 1 বছরে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজে যে তারা যথেষ্ট খুশি, তারা এদিন নিজের মুখেই স্বীকার করলেন। পাশাপাশি আরও বেশি উন্নয়নমূলক কাজেরও দাবি জানালেন পঞ্চায়েতের কর্মকর্তাদের কাছে। এসেছিলেন সাধারণ মানুষ থেকে বৃদ্ধ বৃদ্ধা, গৃহবধূ থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও। তারাও জানালেন স্বনির্ভর গোষ্ঠী করে তারা আজ কতটা উপকৃত। একসময় পিছিয়ে থাকা কানাইপুরও আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছোঁয়া লেগেছে। এসআইআর পরবর্তী আতঙ্ক যে এখানকার মানুষের মধ্যে বিন্দুমাত্র প্রভাব ফেলেনি, তা এদিনের সভায় আসা মানুষজনের মুখের হাসি আর শরীরের ভাষাই অনেকটাই বুঝিয়ে দেয়। তবে অনেক উন্নয়নের মধ্যেও বেশ কিছু সমস্যা, অনেক প্রশ্নের উত্তর পাওয়া না গেলেও সেগুলো নিয়েও বর্তমান শাসক দল ও পঞ্চায়েতের কর্মকর্তাদেরও উন্নয়নের পাশাপাশি ভাবার সময় এসেছে, যার উত্তর মেলেনি সম্প্রতি কানাইপুর পঞ্চায়েতের সদস্য পিন্টু চক্রবর্তীর হত্যার। বাংলার সর্বত্র উন্নয়নের ছোঁয়া লাগলেও আগের সরকারের মতোই বর্তমান সরকারের সময়ও জমি, পুকুর, ভেড়ি, বহুতল আবাসন নির্মাণ নিয়েও অনেকের মধ্যেই আশঙ্কা ও প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও এদিনের সভায় পঞ্চায়েতের বেশিরভাগ বিরোধী দলের সদস্যরাও যেমন উপস্থিত ছিলেন, তেমনই ছিলেন জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, প্রধান, উপপ্রধান সহ পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের সদস্য থেকে পঞ্চায়েতের আধিকারিকরাও। উপপ্রধান ভবেশ ঘোষ এদিন বলেন, আজকের সভা যেসব মানুষ এসেছিলেন তারা মূলত পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের প্রশংসা করে পঞ্চায়েতকে ধন্যবাদ জানিয়ে গেলেন। তাদের অভিযোগ ছিল খুবই কম। আমাদের পঞ্চায়েতের কাজে সাধারণ মানুষের পাশাপাশি বিরোধীরাও খুশি। কানাইপুরে উন্নয়নের জন্য আমরা সব বিরোধী সদস্যরা একসাথে মিলে কাজ করি। নপাড়ার পঞ্চায়েত সদস্য নন্দ দুলাল নস্কর এদিন জানান, কিভাবে পিছিয়ে পড়া নপাড়ায় আজ রাস্তা, জল, আলোর ব্যবস্থা হয়েছে পঞ্চায়েত ও রাজ্য সরকারের মাধ্যমে। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম ইন্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়া, দীপাবলি, ছট ও জগদ্ধাত্রী পুজোর অভিনন্দন। প্রয়োজনে প্রিয়জন। নবগ্রাম ইন্ডেন, এলপিজি ডিস্ট্রিবিউটর। পৌরনগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কোন্নগরের ওম জুয়েলার্স। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট, এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট, কোন্নগর চলচ্চিত্রমের কাছে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চেয়েছিলেন যে আপনাদের মনের কথা শুনবো এবং আপনাদের মতামত মতো সেই বুথের যে বাসিন্দা সে বলে দেবে যে আমার পাড়ায় কোন কাজটা দরকার, কোন কাজটা হবে, সেই মতামত মতো যে কাজ হয়েছে সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আমাদের একটি স্বাস্থ্য দপ্তর থেকে একটি মোবাইল ভ্যান, যেটা আপনাদের এলাকায় এলাকায় স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আমাদের সেই মোবাইল ভ্যানের উন্মোচন হয়েছে এবং
দিচ্ছে, সেটাও কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন যে প্রত্যেকের বাড়ির কাছে সেই ভ্যানের মধ্যে ডক্টর থাকছেন এবং আপনারা বিভিন্ন যে রক্তের টেস্ট সেগুলো আপনারা করাতে পারবেন। সুবিধা খারাপ ঠিক আছে। আমি বলছি 7 নম্বর ওয়ার্ড থেকে কবি সরকার আমাদের একটা বাইক চাই রাস্তাঘাটে করে, আর আমাদের ট্রেন চাই, ওদিকে ট্রেন চাই, আর একটা লাইট চাই। আচ্ছা, লাইট হয়ে যাবে। আমাদের মাথায় থাকুক, আমরা কাজে কাজ মিলে একইভাবে সততা নিয়ে যেন কাজ করতে পারি। নমস্কার, ধন্যবাদ। ভালোভাবে কাজ করুন, ভালোভাবে কাজ করলে সবাই ভালো করবে। ওরা কি বললো? কাল বলতে ভবেশ বললো দেবো কল, জানি না এটা একটা টাইম কল দিলেই হবে আমার, আর আলোটা আচ্ছা বলবেন দাদা। পঞ্চায়েতের কাছে কি চাহিদা ছিল? চাহিদা ছিল কানাইপুরের ওই 5 তলার রাস্তাটা, ওটা হয়ে গেছে। হয়ে গেছে, আর কি চাই? 22 বছরের পর হইলো, আর কিছু চাই এখন ঠিক আছে। দাদা ভাই কি বলছিল, কতটা পূরণ হলো? হ্যাঁ, আমাদের বলবেন? চাহিদা 100-তে 99টা পূরণ হয়েছে। হ্যাঁ 199% পূরণ হয়েছে, আর একটু বাকি আছে, এটা হলেই হয়ে যাবে। পঞ্চায়েত হয়ে যাবে। আমাদের কানেক্টিভ রাস্তা চাই, নর্দমা চাই। খুশি খুশি, পঞ্চায়েতের কাজে কতটা খুশি? খুবই খুশি, আরো উন্নতি হওয়া দরকার, এটাই বলবো। প্রধানের কাছে অনেক আশা আমাদের। লাভ কিছু হয়েছে কি? হ্যাঁ, লাভ হয়েছে তো, যারা কাজ পেয়েছে আর উপকৃত হয়েছে সবাই বলছে, এবং যাদের কাজ লাগবে তারাও বলছে। এই জন্য তো সভা করা হয়, কার কি সমস্যা আছে আর পঞ্চায়েত থেকে কে কি সুবিধা পেলো, এই জন্যই তো। আপনার কোনো ডিমান্ড পূরণ হয়নি? আমার হয়েছে। আজকে কানাইপুর স্বনির্ভর সংঘ মহিলা প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি এই জায়গাটায় দাঁড়িয়েছে শুধু পঞ্চায়েত আছে বলে, তাই নচেত এখানে দাঁড়ানো যেত না। তাই আমরা কানাইপুর বিদ্যাসাগর সকল মানে যে কজন বিওডি মেম্বার আছে কৃতজ্ঞতা জানাই কানাইপুর গ্রাম পঞ্চায়েত মহাশয় এবং মহাশয়কে, সকল সদস্যকে দিয়ে। কানাইপুর পঞ্চায়েতে যে গ্রামসভা, সেই 2025 সালে গ্রামসভা অনুষ্ঠিত হলো, কি বলবেন? দেখুন, প্রতি বছর এটাকে আমাদের পঞ্চায়েত নিয়ম অনুযায়ী এই সভাটাকে করতে হয়। কানাইপুরের সমস্ত সাধারণ মানুষকে নিয়ে করতে হয়। তাদের থেকে যে ডিমান্ড উঠে আসে সেগুলোকে আমরা আগামী দিনে সেইভাবে কাজগুলো করি। হ্যাঁ, কানাইপুর পঞ্চায়েতটা এখন পঞ্চায়েতের মধ্যে অনেক ডেভেলপ একটা পঞ্চায়েতের পরিণত হয়েছে। না, আপনারা তো সভা শুরুর আগে দেখেছেন যে সাধারণ মানুষের থেকে আমরা মতামত চেয়ে নিয়েছি। মানে আজকে 500-600 মতো লোক ছিল, সে মানুষ ছিল কানাইপুরের। তাদের কোনো অভিযোগ নেই পঞ্চায়েতের সম্বন্ধে। কেউ প্রধানকে অভিনন্দন জানাচ্ছে, কেউ পঞ্চায়েতকে, কোনো মেম্বারকে শুধু অভিনন্দন জানাইছে, শুধু ভালো কাজ করার জন্য। আমরা মানুষের কাজ করতে পেরেছি আগামী, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে যেটুকু কাজ আমাদের বাকি ছিল সেই কাজগুলো আমরা সমাপ্তি করেছি। আগামী দিনে কানাইপুর নতুন সাজে সেজে উঠবে। দেখা গেল যে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদেরকে বিজেপি, সিপিএম যারা পঞ্চায়েত সদস্য প্রত্যেক নির্বাচনে জিতেছে, সবাই একসঙ্গে উপস্থিত ছিলেন আজকে। দেখুন, পঞ্চায়েত পরিকাঠামোতে সর্বদলীয় যেটা আছে সেইটাকে আমরা মেনটেন করে চলি। বিরোধী দল, এখানে বিরোধী দলও আছে, তারা আমাদের কাজে যে ধরনের কাজে খুশি। আমরা কাউকে যে এই বিরোধী আছে, আমরা কানাইপুরের উন্নয়নের জন্য কাজটা করি, কানাইপুরকে সাজাবার জন্যই কাজটা করে যাই। যে কোন দল করে আমরা এগুলো দেখি না। আজকে স্বনির্ভর গোষ্ঠী থেকে বহু মহিলাও খুশি, তারাও আজকে মহিলাদের উপস্থিতিও ছিল প্রচুর বেশি। সাফল্যতার পেছনে কারণ দেখুন, স্বনির্ভর গোষ্ঠীর মানে আমরা কিছুদিন আগে আগে দেখেছিলাম স্বনির্ভর গোষ্ঠীটা কিছু মানুষের তাকে কুক্ষিগত হয়ে গেছিলো। সেটা আমরা পঞ্চায়েত থেকে তাদের এক করে যাতে গ্রামের মহিলাগুলো স্বনির্ভর হতে পারে সেই চেষ্টা আমরা পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়েছিলাম। সেটা আজকে আমরা সফল হয়েছি। তাই জন্য আজকে উপস্থিত সংখ্যাটা দেখতে পেয়েছেন কানাইপুর গ্রাম পঞ্চায়েতে তারা মতামত প্রকাশ করেছে। পঞ্চায়েতে সদস্য হিসাবে নমিনেশন করার পরে মানুষকে একটাই প্রতিশ্রুতি দিয়েছিলাম। ওখানে দেখেছিলাম লাল মাটির রাস্তা,
এমনি রাস্তা, কাঁচা রাস্তা, খুবই যাতায়াতের অসুবিধা। আমি নিজে প্রচার করতে গিয়ে দেখেছি যে খুব কষ্ট করতে হয়েছে, আমাকে নিজেকেও স্লিপ করে পড়ে যেতে হয়েছে। আমি বলেছিলাম যে আমাকে আপনারা আনুন, আশীর্বাদ করুন, আমি করব, আমার সাধ্যমতো আমি করব। তা করেছি। প্রচুর রাস্তাঘাট, ড্রেন, নালা নর্দমা, জলের ব্যবস্থা, এমন এমন জায়গা ছিল 34 বছরে জলের লাইন ছিল না, কোনো রকম জল ছিল না। সেই সমস্ত জায়গাতে জলের নলকূপ করে দিয়েছি, জলের পাইপ বসিয়ে দিয়েছি, প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশান করে দিয়েছি। এখন জল পাচ্ছে। বর্তমানে রাত্রি 9টা অবধি, সকাল থেকে রাত্রি 9টা অবধি ওখানে জল পরিষেবা দেওয়া হচ্ছে নপাড়ায়। এবং আগামী দিনে আরও চেষ্টা করব, আরও কিছু করার সমস্ত মাথার মধ্যে আছে, আস্তে আস্তে করছি সেগুলো। সৃজন, খবর বাংলা নিউজ।